বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের মতোই রহিম মিয়ার পরিবার ছোট্ট একটি স্বপ্ন নিয়ে বেঁচে থাকা একটি পরিবার। কিন্তু এই পরিবারের জীবনটা হঠাৎ বদলে দিল একটি ছোট্ট কার্ড। সজীবের বইয়ের টাকা লাগবে এ মাসে, আর মিতুর স্কুলের জুতাটাও ছিঁড়ে গেছে। জানি গো, আজকে কাজে গেলে যা পামু দেখি কি করতে পারি। আব্বু আব্বু আমাদের স্কুলের ম্যাডাম বললেন ফ্যামিলি কার্ড থাকলে নাকি সরকার থেকে চাল ডাল পাওয়া যায়। আমাদের কার্ড আছে আব্বু? কার্ড? আমগো তো কার্ড নাই মা। কৈলকালি শুনলাম চেয়ারম্যান সাহেবের কাছে নাকি দরখাস্ত দিতে হয়। সেদিন রহিম মিয়া কাজে গেলেন না, কারণ একটাই, পরিবারের জন্য সেই ছোট্ট কার্ডটা। চেয়ারম্যান সাহেব, আমি রহিম মিয়া, 5 গ্রামের ফ্যামিলি কার্ডের লাইগা আইসি। আমার 4 জন মানুষ, দিন মজুরি করি। একটু যদি জমির দলিল আছে, ভোটার আইডি, জন্ম নিবন্ধন সবার? ভোটার আইডি আছে, কিন্তু মিতুর জন্ম নিবন্ধন হেডটা হারাই গেছে বন্যায়। তাইলে আগে ওইটা বানান, তারপর আসেন। কি হইল, কার্ড পাইলা? না গো, কাগজপত্রের ঝামেলা। মিতুর জন্ম নিবন্ধন লাগবো। এত কাগজ কই পামু আমরা? বন্যায় সব গেছে। এই দেশে গরিবের কপালে কি কিছুই নাই? আব্বু, আমি স্কুলের স্যারের কাছে শুনছি ইউনিয়নের ডিজিটাল সেন্টারে গেলে নাকি অনলাইনে জন্ম নিবন্ধন করা যায়। আমি যাইতে পারি আব্বু? তুই পারবি? হ্যাঁ আব্বু, পড়ালেখা শুধু পরীক্ষার জন্য না, পরিবারের কাজেও লাগে। My good bullocks. Get on now. That's it. Keep it steady. Good pace. Almost there. সজীব সেদিন বুঝল জ্ঞান আর প্রযুক্তি মিলে পরিবর্তন আনা যায়। তোমার বোনের নাম, জন্ম তারিখ, মায়ের নাম দাও, আমি এখনই রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এত সহজ? ভাইয়া, এইটা তো আগেই করতে পারতাম। জানলে তো পারতাম, তাই পড়তে হয় মিতু। সব ঠিকঠাক আছে, তোমার পরিবার ফ্যামিলি কার্ডের যোগ্য। আগামী মাস থেকে চাল ডাল তেল পাবা সরকারি মূল্যে। আল্লাহর শুকরিয়া। তুই না থাকলে আব্বু পারতাম নালে। আমার সোনার ছেলে, তুই পইরা লেখা বড় হো, তুই আমাকে মুখ উজ্জ্বল করবি। এখন কি আমি নতুন জুতা পামু আম্মু? সজীব, তুই পড়া ছাড়িস না। যত কষ্টই হোক, তোর পড়া বন্ধ হবে না। আব্বু, তুমি আমাদের জন্য সারা দিন কষ্ট করো, আমি পড়ব, তোমার জন্যই পড়ব। এখন কি আমি নতুন জুতা পামু আম্মু?
বাংলাদেশের প্রতিটি কোণে এমন লক্ষ রহিম মিয়া আছেন যারা জানেন না তাদের অধিকারের কথা। ফ্যামিলি কার্ড তাদের অধিকার, দয়া নয়। আর সেই অধিকার পেতে হলে জানতে হবে, শিখতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে।